আচ্ছা, তোরা ক্ষমতা বলতে কি বুঝিস? না, ক্ষমতা, আমার ক্ষমতা কম, অমুক আরেকটা লোকের ক্ষমতা বেশি, এটা বলতে কি বুঝলি? হুম হুম, ওটাই পাওয়ার কি ক্ষমতা বলে, কম পাওয়ার আর বেশি পাওয়ার, এটা ডিফারেন্সটা কি? আমাকে এইভাবে বোঝা, এখনকার মোবাইলের চার্জার না আগেকার মোবাইলের চার্জার, কোন মোবাইলের চার্জার মোবাইলকে তাড়াতাড়ি চার্জ করতে পারে? কেন? পাওয়ার বেশি। পাওয়ার বেশি বলতে ওটা কিসের থাকে, কি উদাহরণ দিয়ে দেওয়া থাকে? 65 ওয়াট থাকে না এরকম? থাকে তো। আগেকার সময় এই ওয়াট নামের কোনো ছিল? 65 ওয়াটের, 40 ওয়াটের, এগুলা কোনো সময় এত ওয়াটের চার্জার এরকম বলতো কেউ? বলতো না। এই কথাটার মানে কি বলতো? এই ওয়াটটাই হচ্ছে ক্ষমতা। অর্থাৎ ক্ষমতা মানে হলো, আচ্ছা এবার একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, যার ক্ষমতা বেশি, আচ্ছা এই ঘটনাটার মানে কি? যে এখনকার মোবাইলে চার্জটা ও ভালো করতে পারে, এটার মানেটা কি? আগেকার মোবাইলে 0 থেকে 100 যেতে যে সময়টা লাগতো, আর এখনকার মোবাইলে 0 থেকে 100 যেতে যেই সময়টা লাগে, সেটা কি চেঞ্জ হয়েছে? আগেকার সময় হিসাবে এখনকার সময়ের মধ্যে কি পরিবর্তন হয়েছে? তার মানে আগেকার সময়ে বেশি লাগতো, এখনকার সময়ে কম লাগতো। আগেকার সময়ে পাওয়ার কম ছিল, এখনকার সময়ে পাওয়ার বেশি। অর্থাৎ কোনো বস্তুর পাওয়ার বা ক্ষমতা যদি বেশি হয়, তাহলে সেই বস্তুটা কিভাবে কাজ করবে, তাড়াতাড়ি না দেরিতে? অর্থাৎ তাড়াতাড়ি বা দেরি আমরা কখন বলি? যখন সময় আসে, তাই তো। সময়ের সাপেক্ষে যখন বলি, তখনই ওটাকে বলি তো। অর্থাৎ ক্ষমতা বা পাওয়ার যদি বলি, তাহলে পাওয়ারের একক হচ্ছে, আমি কাজ তো করব, কিন্তু শুধু কাজ করলে হবে না, সেই কাজটা কত সময়ে করতে পারছি। বোঝা গেল? অর্থাৎ কোনো একটি বস্তুর কোনো সময়ের সাপেক্ষে কার্যের হারকে বলা হয় হচ্ছে সেই পদার্থের সমস্যা বা ক্ষমতা, যেই কি বলে বস্তুর ক্ষমতা। ঠিক আছে? আচ্ছা, তো এবার ওয়ার্ক, তোরা একটু আগে ওয়ার্কের একক যেন কি দেখলি, কি জানলি? কি জানলি কাজের একক কি জানলি? এসআই তে বল একবার, সিজিএস এ বলবি একবার। এসআই তে হচ্ছে জুল, তাহলে এবার জুল যদি লিখি আমি ওয়ার্কের, আর টি এর কি? সময়ের একক সেকেন্ড। তাহলে ওয়ার্ক মানে হচ্ছে কাজ, মানে হচ্ছে জুল, আর টাইমের হচ্ছে সেকেন্ড। তাহলে এবার এটা যদি আমরা একক করি, ইয়েতে এসআই একক করি, এসআই এককে কি হবে তাহলে? জুল পার সেকেন্ড। ক্লিয়ার হলো? জুলকে শর্ট ফর্মে জে লেখে, আর এটাকে এস, জে পার এস হলো। আর যদি সিজিএস এ লেখা হয়, আর্গ, আর্গ পার সেকেন্ড। সিজি মানে সময়ের একক এসআই তে এবং সিজিএস এ দুটা একই, সেটা হচ্ছে সেকেন্ড, আর্গ পার সেকেন্ড। তাহলে এসআই একক পাওয়ারের কত? জুল পার সেকেন্ড। আর সিজিএস একক কত? আর্গ পার সেকেন্ড। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার এদের মধ্যে আবার সম্পর্ক আছে, ওই যে নর্মাল সম্পর্ক। 1 জুল সমান সমান তোরা বের করছিলি কত আর্গ? 10⁻7 আর্গ লেখা ছিল। আচ্ছা, এখানটা একটা কথা বলি, এই যে জুল পার সেকেন্ড না, এটাকেই বলা হয় হচ্ছে WA ওয়াট। এটাই হচ্ছে ওয়াট। ঠিক আছে? তাহলে 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল, 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড, আর 1 জুল মানেই হচ্ছে 10⁻7 আর্গ পার সেকেন্ড। অর্থাৎ 1 ওয়াট ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ পার সেকেন্ড। এটা হলো পাওয়ারের মানে ক্ষমতার সিজিএস আর এসআই এককের সম্পর্ক। এর আগে বের করছিলি না? কার্যের ক্ষেত্রে বের করছিলি সিজিএস আর এসআই একক সম্পর্ক, ঠিক একই রকম এটা হচ্ছে ক্ষমতার সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? মাত্রা, পাওয়ার ইকুয়ালস টু W/T না? এবার যদি মাত্রা বলা হয়, অর্থাৎ হচ্ছে ডাইমেনশন, মাত্রা বা ডাইমেনশন কত হলো? ওয়ার্কের মাত্রা ছিল হচ্ছে M L² T⁻⁻²।
বাই সময় আছে না, নিচে আরেকটা টি যাবে, এই টিটা উপরে উঠে গেলে কত হয়ে যাবে, এখানে -2 ছিল, এখানে 1 ছিল, উঠে গিয়ে কত হয়ে গেল তাহলে মাইনাস, তাহলে ক্ষমতার মাত্রা হলো ml² t⁻³